শুভ সকাল সবাইকে। অরিত্র অরিত্রী এর মোমে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়িতে বেজেছিল ঠিক 9টা, আর এখন থেকে এই ভিডিওটা শুরু করছি। হাতে মুড়ির প্যাকেট, দেখুন ঘরে আরও 3 প্যাকেট মুড়ি আছে, কিন্তু আমার শ্বশুরবাবু বাজারে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে 1 কেজি মুড়ি এলে গেটের কাছে নিয়ে নিতে, কারণ না মুড়িটা আনলে সেই শ্বশুরমশাইকে বাজারে আনতে যেতে হবে, তাই কাছে যখন আসবে নিয়ে নিতে বলেছে। তাই এই যে মুড়ির প্যাকেট নিয়ে এলাম। মুড়ির প্যাকেট আনতে গিয়ে না একটা ভালো জিনিস দেখলাম। অনেক দিনের পরে মটর ভাজা দেখতে পেয়েছি। এমনি মানে মটর ভাজা সচরাচর আনা হয় না বাজার থেকে, তাই মটর ভাজাটা দেখতে পেয়ে আর একটা ছোলা ভাজার প্যাকেট নিলাম, আর একটা ঝুরি ভাজার প্যাকেট নিলাম, 3টা। এই মটর ভাজা দেখে না পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই মটর ভাজা নিয়ে আমরা যখন স্কুলে টিচার ক্লাস করাতো, মটর ভাজা একটা একটা করে মুখে পুরতাম আর শুনতাম, আস্তে আস্তে মুখ নাড়তাম। এই হচ্ছে ব্যাপার। তাই এইটা আমি খাবো কখন বলুন তো? যখন বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যাবে দুপুর, তখনই আমার খালি শুধু মন করে কি খাই কি খাই কি খাই। আর যখন বাচ্চাদের খাওয়াই আর যখন নিজে খাই, তখন মনে হয় উফ কেন খাবো এখন বলো তো, না খেলেই মনে হয় ভালো হতো। কিন্তু তারা যখন ঘুমিয়ে টুমিয়ে পড়ে, তখন মনে হয় কি খাই কি খাই। এই যে এইসব বক বক করতে করতে চলে এলাম এবারে রান্নাঘরে। সবজি করতে বসছি, শ্বশুরমশাই আবার ব্যাগ ভর্তি করে কি নিয়ে এসছে। বাবাকে বলি যে বাজারে যাবেন না যাবেন না যাবেন না, আমার সকালে কি কি রান্না হবে তা হয়ে গেছে। আবার সকালবেলা উঠে গিয়ে এই যে দুধ নিয়ে এসছে, একটা থলে কি মাছ নিয়ে এসছে, আবার কি শশা নিয়ে এসছে, এইসব কী সব ভরে টরে নিয়ে চলে এসছে। এই কাঁড়ি কাঁড়ি ফ্রিজ না, এটা আমাদের ঘরে বাজারের মানে একটা ফ্রিজ খুললে যে বলি না একটা পুরো রিক্সা ভর্তি হয়ে যাবে বাজার। তাই মানে টাটকা টাটকা কি খাবে, সেই খালি কোনটা আগে ফ্রিজের মধ্যে থেকে থেকে সেদ্ধ হয়ে যাচ্ছে সেইটাই আগে খেতে থাকো, এরকম একটা ব্যাপার। বারণ করলাম যে যাবেন না, নিয়ে আসবেন না। তবু আবার কি মাছ ভরে নিয়ে এসছে, ওই চুনো মাছ, ওই যেখানে যা মাছ পাবে ওইগুলো। তাই এই যে আবার নিয়ে এসেছি। বললো আজকে কাটতেও হবে না, ধুতেও হবে না, রেখে দাও ভালো করে ফ্রিজের মধ্যে। কেটে রাখলে আমারই ভালো, আবার কখন বরফ ছাড়বে আবার তখন মাছ ছাড়িয়ে আবার কাটতে হবে, সে তার থেকে এখনই কেটে রাখা ভালো। ভাবছিলাম ঝপঝপ করে আজকে রান্না শেষ হয়ে যাবে, না, আজকে দিনটা ছিল মঙ্গলবার। তাই আমি ভাবলাম যা আগে রান্না টান্না করে নিই, বসিয়ে দিই কিছু একটা, তখন তরকারি সেদ্ধ হতে থাকবে, তখনই মাছটাকে চুনো মাছটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এই করছিলাম। তারপর শাশুড়ি মা আসলেন পুজো করে। তখন শাশুড়ি মা বললো আমি মাছ ছাড়িয়ে দেবো, তুমি তোমার রান্নাটা ঠিকঠাক করে দেখো। তাই শাশুড়ি মা খাওয়া দাওয়া শেষ করে এই যে মাছ ছাড়াতে আবার বসছে। না হলে আমি বসতাম। যা থাকলে এই শাশুড়ি মায়ের কাজটা আমাকে করতে হতো, যা যেহেতু নেই, এবার বাচ্চা কাচ্চাকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। তাই মাকে বললাম মা তো করে নিন, না হলে এমনি সবজি করে রান্নাটা সেরকম কোনো ব্যাপার না। বাচ্চারা তো এখন 3 ঘন্টা স্কুলে যায়, 3 ঘন্টা মানে অনেক অনেক টাইম, ঝটপট সব কিছুই হয়ে যায়। এই যে শুধুই তো ভাতটা বসছে আর কি কি তরকারি হয়ে গেছে আমি সেটা দেখাচ্ছি। উচ্ছে ভাজা করেছি, সবসময় উচ্ছে ভাজা তো চাকা চাকা করে হয় আমাদের ঘরে, আজকে আমি একটু লম্বা লম্বা করে ভেজেছি আলু ভাজার মতো উচ্ছে ভাজাটাকে। এই হলো উচ্ছে ভাজা হয়েছে, তার সাথে এই যে হয়েছে মাছের ঝোল। উচ্ছে ভাজা মাছের ঝোলটাতে আমি দিয়েছি ডাঁটা আর কয়েকটা বিনস দিয়ে দিয়েছি বাচ্চার জন্য, আর আলু, টমেটো দিয়ে হয়েছে। এখনকার টমেটোগুলো খুব লাল, আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, যাকে দেবো এক একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বাচ্চাদের জন্য কাঁচা লঙ্কাটা আর মানে কাটিও নি, গোটা গোটা ফেলে রেখেছি। এবার সবাইকে দিয়ে দিলে সেদ্ধ কাঁচা লঙ্কাটা তরকারিতে মাখিয়ে নেবে, দিয়ে খেয়ে নেবে, তখন আর ঝালের অভাব হবে না। একটা কাঁচা লঙ্কা শুধু ভেঙে দিয়েছিলাম। আর তার সঙ্গে এই যে আগের দিনে চুনো মাছ এনেছিল বাবা, সে আগের দিনে চুনো মাছটা আজকে রান্না করলাম। মানে যেদিন আসে টাটকা টাটকা পাওয়া যায় না। এই যে এত এত করে আনলে কি করে টাটকা টাটকা খাবেন, ফ্রিজের জিনিসই খেতে হয় আগে। এই যে আজকে আগের চুনো মাছটা আজকে রান্না করেছে, তবে হ্যাঁ এটা কাটা ছিল বলে কিন্তু সকাল সকাল রান্না হয়ে গেছে, এটাও ঠিক। এই যে আজকে এনে রাখলো, এটা হয়তো কালকে আমার রান্না হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এই যে শাশুড়ি মা শুধু মাছটা কেটে রাখলে তারপরে আমি ধুয়ে দেবো, ধুয়ে দিলেই হয়ে গেল। এই যে এখন বাজে কটা জানেন, পুরো বাজে দুপুর 2টো। ভাত খেয়েছে এরা 12:30 থেকে 1টার মধ্যে, আর আমি খেয়ে দিয়ে আসতে 2টো বেজে গেল। এই যে যদি আপনার বাচ্চারা না আঙুর খেতে না চায়, এই টেকনিকটা কিন্তু ফলো করতে পারেন। এই যে ওদেরকে কিন্তু আঙুরের ঝুলিয়ে দিয়েছি, একটা থোকা নিয়ে এসে, আর ওই 6টা ঝুলেছিল তার মধ্যেই খাঁচা সেফটি পিনের মতো আংটা লাগিয়ে দিতে ঝুলে রয়েছে। ও দিব্যি টুকটুক করে খেয়ে
খেয়ে নিচ্ছে, এমনি দিলে দুটো খাবে চারটা ফেলবে। আজকে অনেক দিন ধরে বায়না করছে পার্কে নিয়ে চলো, পার্কে নিয়ে চলো, পার্কে নিয়ে চলো। আজকে তাদের অনেক দিনের বায়না আজকে পূরণ করলাম। কারণ বারবার বলে পার্কে আসার কথা। আমি বলি যে চলো একটুখানি ছাদে উঠেই, এখন তো ঘুম থেকে উঠলেই দেখি আবার সন্ধে হয়ে যায়। আমি বললাম একটু চলো যে ছাদ থেকে ঘুরে আসবে, না হবে না, আজকে পার্কে নিয়ে যেতে হবে। এই যে পার্কে আসতাম, এই যে বেরিয়ে গুছিয়ে আমাকে আসতে না আমার সেই সকাল থেকেই ওদের স্কুলে নিয়ে যাওয়া আসা, এলেই আবার স্নান করানো, খাওয়ানো, গোছানো, এই ভিডিও এডিট করা, পোস্ট করা, এইটুকুই তো আমার সময় থাকে শুধু দুপুরবেলা তারা যখন ঘুমিয়ে যায়। যাই হোক, ওরা যখন বলছে তো ওদের কথাও এক একবার রাখতে হবে। তবে মনে হয় যেন পার্কেও যদি কেউ একবার নিয়ে চলে আসতো, নিয়ে চলে এলেও কী হবে, আমি ঘরে আবার শান্তিতে থাকতে পারবো না, মনটা খুঁতখুত করবে। কারণ জন্ম থেকেই তো তাদের যেখানে যাচ্ছে আমি বডিগার্ড হিসেবে যাচ্ছি তো। আর 1 মিনিট যদি ওরা চোখ থেকে বেরিয়ে যায় তো মনে হবে না না না, আমাকেই যেতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে।